হ্যালো ইউটিউব। তো মাইক্রোসফট অফিসিয়ালি গতকাল অ্যানাউন্স করেছে তাদের নেক্সট আপডেট, সেটা হচ্ছে উইন্ডোজ 11। তো আজ থেকে 15 দিন আগেও যখন আমি এইসব নিউজগুলো শুনছিলাম উইন্ডোজ 11 নিয়ে, তো আমার একটু ঘাপলা মনে হয়েছিল। তার কারণ মাইক্রোসফট নিজেই বলেছিল যে তারা আর কোনো উইন্ডোজ বের করবে না, উইন্ডোজ 10ই তাদের লাস্ট উইন্ডোজ। এরপরে কিছুদিন আগে তারা অ্যানাউন্স করে যে উইন্ডোজ 10 হচ্ছে উইন্ডোজ 10-এর সকল প্রকার আপডেট 2025 সালে বন্ধ করে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে তারা নতুন একটা উইন্ডোজ বের করবেই। তো যেহেতু 25 সালে বন্ধ করবে, তার মানে আগেই উইন্ডোজ একটা বের করবে বা নেক্সট আপডেট বের করবে। তো তারা গতকাল অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করে উইন্ডোজ 11। আর এটা নিয়ে প্রচুর হাইপও চলতে থাকে অ্যানাউন্স করার আগে, আর তারা একটা ট্রেলারও রিলিজ করে ইউটিউবে। তো ফার্স্ট টাইম উইন্ডোজ 11টাকে দেখে আমার খুব ক্লিন একটা ফিল এসেছে, মানে টিপিক্যাল আমরা যে উইন্ডোজ এক্সপিরিয়েন্সটা পাই আমাদের ডেস্কটপে সেটা থেকে অনেকটাই চেঞ্জ। একটু ক্লিন লুক দেয়, একটু ক্লিন ফিল দেয়। আর পার্সোনালি আমি ম্যাক ওএস ইউজ করেছি, তো আমার কেন জানি না একটু ইউজার ইন্টারফেসটা বা ইউজার এক্সপিরিয়েন্সটা ম্যাকের সাথে মিলে যায়। মানে ওরকম একটু ধাঁচের। সাইড সাইড স্লাইড করলে উইজেটস আসে, নিচে আইকনগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। দেন স্টার্ট স্টার্ট বাটন অ্যাড করা হয়েছে, যেটা তারা উইন্ডোজ 8-এও অ্যাড করেছিল। আর বড় ধরনের একটা হোঁচটকায় উইন্ডোজ 8। আর তাদের একটা সাইকেলও আছে যে উইন্ডোজ 8 ভালো হয়েছিল, দেন ভিস্তা খারাপ, আবার 7 ভালো হয়েছিল, 8 বড় ধরনের খারাপ ছিল, আবার উইন্ডোজ 10 ভালো। তো উইন্ডোজ 11 সাইকেল অনুযায়ী খারাপ হওয়ার কথা, বাট সেটা হবে না। তার কারণ উইন্ডোজ 11 মূলত উইন্ডোজ 10ই, সেটার উপর ভিত্তি করে উইন্ডোজ 11টা তৈরি। জাস্ট একটু ইউআইটা চেঞ্জ, একটু ইউজার এক্সপিরিয়েন্সটা একটু মেবি বেটার হবে, একটু নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। আর উইন্ডোজ 11-এর সাথে অনেক ধরনের ইনফরমেশনও জড়িত আছে। তো যারা অলরেডি ব্লুস্টেক্স আর বিভিন্ন ইমুলেটরকে কভার দিয়ে ফেলেছেন, তাদের বুঝতে হবে যে না, সব সব অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি উইন্ডোজ 11-এ রান করতে পারবেন না। তো ব্লুস্টেক্স খবর দিয়ে লাভ নেই, কারণ মাইক্রোসফট অ্যামাজনের সাথে কোনো কোলাবোরেশন করে মেবি এটা করেছে। সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ যদি আপনি আপনার উইন্ডোজ 11-এ চালাতে চান, তাহলে প্রথমে অ্যামাজন অ্যাপ স্টোরটা ইনস্টল করতে হবে, আর অ্যামাজন আইডি দিয়ে অ্যামাজন অ্যাপ স্টোরে সাইন ইন করতে হবে। দেন অ্যামাজন অ্যাপ স্টোরে যেসব অ্যাপগুলো আছে সেগুলো আপনি আপনার উইন্ডোজ 11-এ ইনস্টল করতে পারবেন। লাইক আমি যদি একটা অ্যাপ ইউজ করি যেটা আমার অ্যামাজন অ্যাপ স্টোরে নেই, স্বাভাবিকভাবে আমি ওইটা ইনস্টল করতে পারবো না, যেটা আমি দৈনন্দিন জীবনে ইউজ করি। আর আমরা ব্লুস্টেক্সকে কভার দিয়ে লাভ নেই, কারণ ব্লুস্টেক্সে আমরা গুগল প্লে স্টোর থেকে ডিরেক্ট অ্যান্ড্রয়েডের সব অ্যাপস ডাউনলোড করি। তো এখানে প্লে স্টোরের কোনো পাত্তা নাই, এখানে গুগল প্লে স্টোর থেকে আমরা কিছু ডাউনলোড করছি না, আমরা অ্যামাজন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করব। কোনো অ্যাপ যদি ডাউনলোড করতে হয় তাহলে সেটা অ্যামাজন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হবে। আর সেখানে আর উইন্ডোজ 11-এ আরও ধরনের অনেক আপডেট আছে। লাইক এখন আপনারা মিনিমাম রিকোয়ারমেন্ট তারা দিয়েছে উইন্ডোজ 11-এ, যেটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে ছিল মেমোরির ক্ষেত্রে 2 জিবি, সেটা এখন করা হয়েছে 4 জিবি। আর 1 গিগাহার্জের একটা প্রসেসর লাগবে, আর 64 জিবি বা তার বেশি স্টোরেজ ডিভাইস। আর যেটা তারা নতুন অ্যাড করেছে সেটা হচ্ছে এই টিপিএম, ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। তো টিপিএমটা মূলত তারা এখন উইন্ডোজ 11-এ নেসেসারি করেছে, তার কারণ তারা বিভিন্ন সিকিউরিটি পারপাস দেখিয়েছে যে এই টিপিএমটা আপনার হার্ডওয়্যার লেভেলে প্রোটেকশন দিবে, যেটা যেটা ডাটা এনক্রিপশনের হাত থেকে আপনার রক্ষা করবে, আর বিভিন্ন ম্যালওয়্যার আর ভাইরাস থেকে আপনার ডাটাকে রক্ষা করবে। আর দ্য ভার্জের মতে এখানে কিছু প্রসেসর উল্লেখ করা হয়েছে উইন্ডোজ 11-এর সাথে কম্পিটেবল। সেটা হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে হচ্ছে আপনার কফি লেক, মানে 8 জেন, 9 জেন, 10 জেন, তারপর 10 জেনের আইস লেক, তারপর হচ্ছে আপনার 11 জেনের রকেট লেক, টাইগার লেক, আর হচ্ছে জেনন আছে। আর এমডির ক্ষেত্রে আপনার সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে একদম 5th জেনারেশন পর্যন্ত, এবং থ্রেডরিপার থার্ড জেনারেশন, থ্রেডরিপার প্রো, তারপর এপিক সেকেন্ড থার্ড জেনারেশন। তো এগুলা আপাতত তাদের মতে কম্পিটেবল। এখন এটা কতটা যুক্তিযুক্ত এটা বলা যাচ্ছে না, কারণ উইন্ডোজ অফিসিয়ালি এরকম কোনো প্রসেসরের রিকোয়ারমেন্ট দেয়নি। তারা একটা 4 জিবি মেমোরি কথা বলেছে, আর 1 গিগাহার্জের একটা প্রসেসরের কথা বলেছে, আর চৌষট্টি জিবি একটা স্টোরেজের কথা বলেছে। আর পার্সোনালি আমি উইন্ডোজ 11-এর জন্য খুবই এক্সাইটেড, কারণ স্বাভাবিকভাবে উইন্ডোজ 10 ইউজ করতে করতে, যেমন 7 ইউজ করতে করতে বোর হয়ে গিয়েছিলাম, দেন 10-এ এসে খুব নতুন লাগা কাজ করে, ভালো লাগে চালাতে। এরকম 10 থেকে যখন 11-এ যাবো, আর যেই তাদের ট্রেলারটা দেখলাম, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর অনেকে এটার বেটা ভার্সন ইউজ করেছে, উইন্ডোজ 11-এর বেটা ভার্সনটা। তো স্বাভাবিকভাবে নতুন ওয়েসে যেসব বাগসগুলো থাকে, তো বেটা ভার্সনে ওইসব বাগস ছিল না, অনেকটা স্টেবলই ছিল। তো স্বাভাবিকভাবে যখন এটা কনজিউমার লেভেলে আসবে, সেটা আরও আপডেট হয়ে আরও
ভালো হবে, আমাদের কনজিউমার লেভেলে আরও স্টেবল থাকবে, যেটা এই বছরের লাস্টের দিকে রোল আউট হবে কনজিউমার লেভেলে। তো এই জন্য আমি এটা নিয়ে খুব এক্সাইটেড। অবশ্যই যখন কনজিউমার লেভেলে রোল আউট হবে তখনই আমি এটা আমার পিসিতে ইনস্টল করব। সো দেখা যাক কতদূর কী হয়, আশা করি ভালোই হবে। সো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।